তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি স্যান্ডেটা সবাই ভালো করে কাটিয়েছো। আমিও ভালো করে মোটামুটি কাটিয়েছি, তার জন্য বিকেলবেলা আর কোনো ভিডিও দেখতে পারিনি, মানে দিতে পারিনি ভিডিও। তো সানডে তো একটু বেশ সারাদিন সারা সপ্তাহের পরে একটু মনে হয় যেন বিকালবেলা কিছু একটু আনন্দ করি, কিছু একটু মানে কিছুর মধ্যে এঙ্গেজ থাকি, মানে এই সমস্তর বাইরে। হ্যাঁ, ভিডিও তো দেখেছি, দেখতেও হবে, টুকটাক যেটুকু দেখার দেখেছি। তো সেখানে কালকে আমার কমেন্ট বক্স দেখে আজকে কিছুটা ভিডিও তোমাদের সামনে করব। কেউ কেউ আমাকে খুব ভালো ভালো মানে সাজেস্ট করেছো এবং ভালোভাবে প্রশংসা করেছো, যেগুলো শুনতে সত্যি ভালো লাগে। প্রশংসা শুনতে সবার ভালো লাগে। আর ভুলেই গেছি, আমি কিছুদিন আগে একটা গান করেছিলাম বোধহয়, জানো তো? প্রথম একদম আমি তো ব্লগিং চ্যানেল খুলেছিলাম, আমার চ্যানেলের এই নামটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ফেসবুকেই বেশি দিতাম তখন। তো তখন আমি একটা বৃষ্টির দিনে বেরোনোর সময় একটু ওই বৃষ্টি 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 এই গানটা করেছিলাম। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি বৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। জানি না আজকের ভিডিওতে কি হবে। প্রথম দিন যখন ওই গানটা আমি করেছিলাম, একদম আমার ধরো থার্ড কি ফোর্থ ভিডিও কপিরাইট এসছে। আমি তখন জানতাম না কেন কপিরাইট আসে, কী কারণে, আমি কি করলাম, কিছু না জেনেই তো সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। মানে ব্লগিং করব বলে, মানে দেখাবো আমার কাজ বাজ বা আমার কিছু টুকটাক জিনিস ছোট ছোট যেগুলো পারি। তো কপিরাইট এসেছিল। তো গানের কথা, আমি গান রেওয়াজ করি না, একদমই রেওয়াজ করি না। কবে থেকে একদম ওই জায়গায় পড়ে আছে, হারমোনিয়াম সিনথেসাইজার সব পড়ে আছে, রেওয়াজও করি না, ধরিও না। একদম এত আলসি এসে গেছে না, যেগুলো ঠিক না। তো এই হচ্ছে কথা। ধন্যবাদ। এবং যারা বলেছো যে আপনাকে দেখলেই মনে হয় আপনি ভদ্র ঘরের, ভদ্রভাবে কথা বলেন, অবশ্য করেই সেটা তোমরা বলেছো এবং সেটা আমি ডিজার্ভ করি। তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো আমি কোন ঘরে। না, পয়সাটা বড় কথা নয়, কোন ঘরে তার রুচি, তার সব কিছু কীরকম। আজকে নিজের ঢাকটা একটুখানি পেটাচ্ছি, কারণ ওয়াইটিতে তো সবাই পিটিয়ে যায়, সবাই তো বেশ আমিত্ব করে, তো আমি কেন ভাই পিছিয়ে পড়ে থাকবো? তো সেই জায়গাগুলো বললাম, যারা আমাকে বলেছো, হ্যাঁ আমি ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের বউ, একদম সত্যি কথা। আর যারা যারা দু চারজন আছে, ওই একটা গোপাল আর একটা কী বেশ আইডি দেখি নতুন এসে টপকেছে এখানে, তো তাকে বলছি, দেখো তোমাকে আমি কিছুতে ভাইরাল করতে পারবো না, তুমি বলতে পারো কমেন্ট। ওই কালকে একটা কমেন্ট করেছিল চাটা, তার গায়ে লেগেছিল যে এটা নোংরা কথা কোথায়, চাটা ফাটা, এই যে কথাগুলো, এগুলো তোমরা তো ভিউয়ার্স, এগুলো মানে এগুলো বাজে কথাই বলে। চাটা মানে কি চাটা, এটা তো অনেকেই জানে। এই চেটে কথাটা, এগুলো ঠিক মানে ভদ্র ভাষা নয়। তুমি যদি ভদ্র হতে তাহলে অন্যভাবে কথাটা বলতেই পারতে। তো আমি যেটা ভুল, সেটা ভুল আমি বলবই। যে দু নম্বরই করছে, যে মিথ্যাচার করছে, যে অন্য লোককে হার্ট করছে, অন্য লোক মানে তার নিজের রক্তের যা ভাসুর তাকে প্রতি মুহূর্তে হার্ট করছে, তখন ওরা মুখ খুলবেই। 10বার ঘা দিলে ভাই একবার তো ঘুরে দাঁড়াবেই নাকি? হ্যাঁ, শুধু সহ্যই করে যাবে। তো সেই জায়গা থেকে তোমার যদি মনে হয় আমি চাটছি, আমি ফাটছি, একজনই বলেছে, তার নিজেরই লজ্জা হওয়া উচিত যে আমার কমেন্ট বক্সে আর একটাও নেগেটিভ কমেন্ট নেই সে ছাড়া। তো তো এখানে এসে ভাইরাল কিন্তু হতে পারবে না, কারণ আমার নিজেরই দেখেছো ভিউজ নেই, কারণ আমি থাম্বনেলগুলো লাগাচ্ছি না। আমি আস্পর্ধা সত্যি দেখছি, কল্পনা বিশ্বকে নরম পেয়ে, সত্যি ওরা নরম এবং সাদা সিধা, এখনও ওয়াইটিটা বোঝেনি। ওরা বাইরের জগতে কী করছে সেটা আলাদা কথা, ওয়াইটিটার এই পলিটিক্সগুলো বুঝে উঠতে পারেনি এবং জানেও না যে কল্পনা আর বিশ্বকে বসিয়ে বসিয়ে সেই ফটো নিয়ে ওদেরকেই গাল দিচ্ছে, কত বড় আস্পর্ধা। তারপর আমি এই কমেন্টসে কিছু কমেন্ট যখন পড়বো, কিছুটা মনে আসছে, সেই নিয়ে আজকে ভিডিও করতে বসলাম। হ্যাঁ, একটা কথা, যে কালকে ভিডিওটা দিয়েছিল তোমরা আমাকে অনেকেই বলেছিলে, আমি একটু রাত করেছিলাম, তো রাত করে দেখেছিলাম, মানে ক্লিকও করিনি, বিশ্বাস করো। আমি থাম্বনেলটা দেখে আমি ভেবেছি ঠিক আছে, আমি পরে এক সময় দেখে নেব, এখন আমি অন্য ভিডিও বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম। তো তারপরে সকালবেলা আমি দেখিনি ভিডিওটা। অনেকেই বলছো দেখেছি, ওর মধ্যে তেমন কিছুই ছিল না, তাহলে কেন ডিলিট করলো? কোনো কমেন্ট এসেছিল না, কিছু তো একটা ঘটেছিল। আর ও যা মানে পেট ছাপা, ও মানে যদি ইউটিউব থেকে ও যদি গাইডলাইন চাই বা এরকমও কিছু আগেরবারও খেয়েছিল, কিন্তু চুপ মেরে বসে থাকে, বুঝতে পেরেছো? বলছে না, ওটা দিয়ে ও পরে খাবে। তোমরা যারা বলো না যে ও মানে প্রচুর কন্টেন্ট দেখিয়ে ভিউজ কামিয়েছে, যে দাদা বলেছিল, ওর দাদাভাই বলেছিল বসে বসে ভিডিও করা অনেক সহজ, মানে ব্লগারদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না, তাদের কিন্তু অন্যের ব্যাপারে মাথায় রেখে কথা বলতে হয়। হ্যাঁ, তো দাদাভাই যেটা বলেছিল ওর গায়ে লেগেছে, বসে বসে ভিডিও করা অনেক সহজ। এক্স্যাক্টলি। ওর ভিউজগুলো প্রথম দিকে দেখো তো, ওর ওই মানে ওই পালিয়ে গিয়ে যে ভিডিও, বাচ্চা বয়সে পালিয়ে যাওয়া, প্রেম করাটাকে প্রমোট করা এবং ভিডিওতে বলা যে সবার ভালোবাসা পাক,
পরিণতি পাক অবশ্য করে, কিন্তু এই যে গল্পগুলো বলা, এতে কি হয়, অন্য লোকেরা মানে এনকারেজ হয়। এই যে জঘন্যভাবে মা বাবার মুখে চুনকালি দিয়ে, একটা বাবা মাই তো বোঝে যে ওরও তো দুটো ছেলে আছে, ও হয় যদি এরকম করে তাহলে বুঝবে যে কত কষ্ট লাগে। বাবা মা তো অনেক আশা করে, বিশেষ করে মেয়ের বাবা মাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, সে ভালো জায়গায়ও বিয়ে করেছে, ওর প্রেম পরিণতি পেয়েছে, এখন ওরা দুজনে ভালো আছে, সে সব কিছু ছাড়ো, কিন্তু তখন কিন্তু বসে বসে বারবার বাগানে গিয়ে, ওর তো যত গোপনীয় কথা ও বাগানে গিয়ে বলতো, বাগানে গিয়ে বলে সেগুলো থেকে কিন্তু ও প্রচুর ভিউজ আর্ন করেছে, বুঝতে পেরেছো? তখন যদিও তখনকার ভিডিওগুলো আমি তখন থেকে ওকে ফলো করতাম না, আমি ওকে মন্দিরার বাড়িতে যখন গেছিলো, মন্দিরার বাড়ির থেকে আমি ওকে মানে দেখতাম, যদিও ফেসবুকে পুরোটাই। মন্দিরার বাড়িতে যখন ও গেছিলো, মন্দিরা মেবি একটা টাইটেল দিয়েছিল 7 সমুদ্র পার করে কেউ আসছে, আমি তো ভাবলাম বিদেশ থেকে, 7 সমুদ্র পার মানে বিদেশ থেকে কেউ আসা, অবভিয়াসলি তার জন্য পরের ভিডিওটার জন্য আমি হাঁ করে রইলাম, তখন একে দেখলাম। তার আগে এর আমি একটা ভিডিও দেখিনি, ওই দেখা শুরু করলাম এবং ভালো লাগতো, গ্রামের জীবন, বারান্দা পরিষ্কার করা বেশ ভালো লাগতো, বারান্দা পরিষ্কার করছে, কাজ করছে, গ্রামের আমরা যেটা পাই না, আমরা যেটা মানে কখনোই আমরা করে উঠতে পারিনি, ওইগুলো দেখতে দেখতে, তখন তো খুব কম মানুষ এ ধরনের ভিডিও করতো, দেখতে বেশ ভালো লাগতো, দেখতাম। তখনও ভালো লাগতো, বাচ্চাটা শরীর খারাপ হওয়া বা ও সেকেন্ডবার প্রেগনেন্ট হওয়া, ওআইটিতে ওকে অনেকেই নেগেটিভ ভিডিও করতো, ওকে নিয়ে সেসব দেখা, তখনও মনে কোনো একটা জায়গা করে নিয়েছিল। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে মানে ভেজাল আছে, প্রচুর ভেজাল আছে, প্রচুর মিথ্যাচার আছে ভিডিওতে, প্রচুর ভেজাল আছে। সর্বোপরি তারপরে অনেক দিন পরে যখন আমি কল্পনাকে দেখা শুরু করলাম, প্রথম চোটে আমারও কল্পনাকে ওর ভিডিও দেখে বা কিছু বলে না, মানুষ নেগেটিভটাকে কট করে নিয়ে নেয়, এই যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দল বেঁধে এই যে মানে ওকে সাপোর্ট দিচ্ছে, এর এফেক্টটাই কিন্তু ভিউয়ারদের উপর পড়ছে। এবং এদের সব বড় বড় চ্যানেল, সে হাত কচলে হোক, ফোন করে হোক, এদের তো ব্লগারদের কমিউনিটিতে উঠে হোক, ব্লগারদের থাম্বনেল লাগিয়ে হোক, ভিতরকার খবর দিয়ে হোক, এইসব কারণেই তো এইসব এরা বড় হয়েছে। এই সময়টা এখন ওটা চলছে না, যেমন আমি মিলি, আমাদের ওই সমস্ত ধার ধারি না, আমাদের কোনো ব্লগারের সাথে আমরা ধারও ধারি না, ওই জন্য আমাদের ওই এরকমই ভিউজ, আর আমরা এখানেই আছি এবং আমরা খুব মনের দিক দিয়ে স্যাটিসফাইড আছি। এরকম অনেকেই আছে এখনকার যারা একদম মানে সদ্য মানে যারা এই ভিডিওগুলো করছে, সদ্য মানে তাও ধরো আমাদের 2 বছর হয়েই তো গেছে, 2-2.5 বছর হয়েই গেছে, মানে এই কন্ট্রোভার্সি ভিডিও করা 2-2.5 বছর কি 3 হয়ে গেছে বোধহয়। তো যাই হোক, আমরা এরকম তো ধার ধারি না, কারণ আমরা এই টেকনিকগুলো দেখেছি এবং তারপরে দেখেছি এগুলোর ভিতরে ভীষণ নোংরামো। ব্লগাররাই তারপরে তুলোধনা করে একদম আছাড় পেশা কি দিয়ে যেভাবে মানে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়, ওগুলো ভাই নেওয়া যায় না। কারণ একটা মানে ভালো বাড়ির মেয়ে বউ হওয়াতে অন্যকে ইউজ করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে, নিজের মাথা বিকিয়ে দেবো, দরকারই নেই আমার চ্যানেল আর আমার ভিউজের। তো এই জন্য ও কীভাবে দাঁড়িয়েছে, ওইভাবে ভিডিও করে তখন ও মানে আমাদের মন্দিরারকে টাকা না গিফট দিয়ে মন্দিরার ভিডিওতে প্রমোট হয়েছে। তারপরে তোমার মোয়ের বাড়িতে গিয়ে প্রমোট হয়েছে, সেই ভিডিওগুলো যদিও আমি দেখিনি, মিথ্যা কথা বলে লাভ নেই, ওয়াইটির এই রব শুনে আমিও বলতে লেগেছি। ওই যে বললাম না, একজন বললেই সবাই বলতে থাকে কিছুটা, এরকম ব্যাপার, সবাই বলেছে। মন্দিরার ভিডিওগুলো দেখেছি, কিন্তু মোয়ের বাড়িতেও সাজাতে গেছিলো বা মোয়ের ভিডিও তখন আমি দেখতাম না। সবার ভিডিও তো সবার সামনে আসে না, লাখ লাখ মানুষ ব্লগিং করে, সবাইকে চেনে। ওর মিট আপ যখন হয়েছিল দক্ষিণেশ্বরে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল ইনি কে তো আমরা চিনি না। তখন আমি বললাম যে কেন এরকম এর ভিডিও দেখেন না ফেসবুকে বা ইউটিউবে? বলছে না আমরা দেখি না। তখন জিজ্ঞাসা করাতে ওরা কিছু বড় বড় চ্যানেল, পস্ট প্যালেট, ইনসাইডার, এদের নামগুলো বললো। তো সবাই তো সবার ভিডিও দেখে না, সেটা আলাদা কথা। ওকে যারা ভালোবাসে বলেই না আজকে চ্যানেল এই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু সবাই অনেকেই যে ক্রিয়েটিভিটি প্রচুর, ওকে দেখাতে হবে না বাড়ির কিছু, ওর ক্রিয়েটিভিটি আছে, কিন্তু ওর এই জীবনের এই ঘটনাগুলো, মা বাবার সঙ্গে সম্পর্ক নেই, এবং যে পালিয়ে জানলা দিয়ে একবার দরজা দিয়ে একবার রাস্তায় আবার কিছু করতে গেছিলো, ছেলেটি রাজি ছিল না, ও এসে ছেলেটিকে তাতিয়ে বিয়ে করো, মানে ছেলেটি তখন রাজি ছিল না, ও তাতিয়ে কতটা ডেসপারেট না, মানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বলে আরও বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমাকে বিয়ে করবো। আর কিছু ক্ষেত্রে দেখি যে মেয়েরা কতটা ডেসপারেট, ভাবতেও অবাক লাগে। যাই হোক, ও করেছে, ও ভালো থাকুক, সুখে থাকুক, অবশ্য করে বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু ওর ভিডিওর মাধ্যমে ভিডিও যেটা করা, কারণ ও তো আমার শত্রু নয়, আমার মিত্রও নয়, শত্রুও নয়, কিন্তু ওর কিছু নেচার আমার অতীব জঘন্য লাগে। এই যে অনেকে কমেন্ট বক্সে লিখেছে ও কল্পনার নোখ দেখতে দেখতে নিজের বগলার দেখা হয়ে ওঠেনি। জানি না আমি যে সত্যি কি কল্পনার পা থেকে মাথা অবধি দেখতে কি ওর নিজের দিকে দেখা ভুলে গেছে? আর শয়নে, স্বপনে, জাগনে শুধু কি ও কল্পনা দাঁড়িয়ে গেল, ভিডিও করলো, ভিউজ হলো, পাড়া এলো, বাড়িতে এলো, এইগুলো দেখেই কি ওর মানে মাথা মস্তিষ্ক সত্যি খারাপ হয়ে গেছে? জানি না আমি। তো এই হচ্ছে গিয়ে কথা, যারা ক্রিয়েটিভিটি বলো সেই কথা নিয়ে
হ্যাঁ অবশ্য করেই কিছু মানে কিছু আমি বলছি। আর যে এখানে ওই যে আমাকে আর কি নেগেটিভ ওয়েতে কথা বলেছো, তো যদি মানে মোটামুটি ভাইরাল হতে চাও বড় বড় চ্যানেলগুলোতে যাও, তোমাকে খুব ভালোভাবে আহ্বান করবে, ভালো ভালো কথা বলবে, তোমার কমেন্টটা পিন কমেন্ট দেবে। এখানে বলে তো শুধু ওই বললে, তাও তো আমার ভদ্র ভালো ভিউয়ার্স আছে, তোমাকে যে কিছু শুনতে হয়নি, তুমি বলেছো তা আমিও দেখেছি, ব্যাস এইটুকুই। ভালো করেছো। আর যে রামকৃষ্ণ মানে একজন বলেছিলাম না যে খুব গার্ড করছে ওই চ্যানেলটায়, সে এখন ডুবে গেছে, তাকে আর দেখছি না এখানে। লাভ নেই এখানে, বেকার বেকার ছোটো চ্যানেলে এখানে এসে কথা বলে ভাইরাল হয়ে সত্যিই লাভ নেই। এবার আমার কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট তোমাদের সামনে আমি পড়ে তুলছি, অন্যের কমেন্ট বক্স থেকে নিচ্ছি না। আমার কমেন্ট বক্স থেকে যদি অন্য কেউ নিয়ে ঝেড়ে ঝুড়ে দিতে পারে। অনেক রকম পলিটিক্স চলে, যে কল্পনাকে বলো না ভিউজ কম, এখানে আমি দেখি শুধু ভিডিও করলে ভিউজ হবে না গো, শুধু ভিডিও করলে এখানে ভিউজ নেই। এখানে মানে যদি সত্যি সত্যি ভিউজটা ম্যাটার করে, মানে মেন আর কি, মানে মেন রোজগারের রাস্তা যদি শুধুমাত্র এই চ্যানেল আর ওইটা, তাহলে এখানে অনেক কিছু পলিটিক্স খাটাতে হয়, যেটা ভেরি ভেরি ডেঞ্জারাস। ছোটো ক্রিয়েটারদের কখনোই জাগতে দেবে না। ছোটো ক্রিয়েটার, আমি বলছি, আমি অনেক কিছু কন্টেন্ট আমি মাঝে মধ্যে নতুনত্ব বার করি, তার প্রথমে ভিউজ হয়নি, হয়েছে, এরকম হয়েছে, 2-4টে হয়েছে, সব আমি বলবো না। আমিও তো বড়োদেরটা দেখেই তো আমি করি, কারণ আমাকে তো দেখতে হবে কে কী করছে, দেখে দেখে যদি মনে করি করেছি। তো আমিও কিন্তু আমার ভিতর থেকে আমি কোনো কন্টেন্ট কিন্তু আমি নিজেও ফার্স্ট লঞ্চ করেছি, যে দেখি একটু আনকমন কিছু করার চেষ্টা করি। তারপরে কিন্তু সেটা মানে আমি ভাইরাল হইনি, অন্য লোকেরা ভাইরাল হয়ে গেছে। এটা ইউটিউবের টেকনিক। তুমি তোমাকে পায়ের তলায় পিষে মারতে চেষ্টা করবেই, গলাবাজি করেও যে করেও। যেটা কল্পনাকে আমি বলছি যে নির্ভেজাল সুন্দর এরকম ভিডিও দাও, ভালো তোমাকে বাসবেই। আর নেগেটিভিটি দিয়ে বেশি ভিউজ টানার কোনো দরকার নেই, তোমার তো এটা মেন রোজগার নয়। ভালোভাবে সুন্দরভাবে থাকো, কিন্তু হ্যাঁ 100 দিন খোঁচালে 10 দিন তো মুখ খোলাই যায়, জগৎটাই তো ওরকম, ঢিল মারলে পাটকেলটা তো খেতেই হবে। কিন্তু সেটা খুব সামলে। নেগেটিভ কমেন্ট কালকে দেখিনি, ভিডিওতে এসেছে, ভালো ভিডিও। একজনের বোর লেগেছে অবশ্য ভিডিও, কল্পনার ভিডিও তার বোর লাগতেই পারে, কারণ অশান্তি না দেখালে, ন্যাকামো না করলে, গরিবি না দেখালে, নাটক করে সামান্য শরীর খারাপটাকেও যে নাটক করে যদি না দেখায়, তাহলে তো বোর লাগবেই। তা কল্পনার ড্রেসগুলো কালকে যেগুলো পরে পরে আসছিল ভালো ছিল। কল্পনার ক্যামেরাটা এত ভালো, নতুন ফোনটাই তো কিনেছে, কিন্তু লাইটটা পেছনে এবং ঘরে বেশি লাইট নেই। ও যদি মনে করে যে সিরিয়াস এটাকে নেবে, তাহলে এই যায় বেশি করে একটু বেশি লাইট এবং ক্যামেরার মানে ইয়েটা ভিডিওগুলো আর একটু ভালো হলে, বাইরে যে ভিডিওগুলো করেছিল এই শ্বশুরমশায়ের এই কাজের ফাজের যে ভিডিওগুলো, তখন কিন্তু পিকচার খুব ভালো এসেছিলো। কিন্তু ঘরের ভেতরে আমি দেখলাম একটু অন্ধকার অন্ধকার লাগছিল, সেই জায়গা থেকে ও যদি একটু চিন্তা করে যে আর একটু কোয়ালিটি ভালো করবে, অবশ্য করেই, তাহলে কেন দেখবে না মানুষ? প্রচুর মানুষ ওকে ভালোবাসে, প্রচুর মানুষ, মানে এত মানে মন আত্মা থেকে ভালোবাসে। আর ও তো কাউকে ঠকায়নি, ভিউয়ারদের ঠকায়নি, ভিউয়ারদের কাছে মিথ্যা বলেনি, ওর যেটা ন্যাচারাল সেটাই যেহেতু ও দেখাচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর ওর ভালোবাসার মানুষ আছে। তো আমি আমার কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট তোমাদেরকে আজকে পড়ে শুনিয়ে সেগুলোর আমি তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছি। আচ্ছা, মনীষা বোস দিদিভাই খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে, ওনার কমেন্টটা ওই সব থেকে ভালো লাগলো। ওর আশেপাশের মানুষগুলো যখন ওর বিপক্ষে ছিল, ওরা যেমন এক ঘরের মতো, কল্পনাদের একটি কথা, ওরা যেমন মানুষকে চিনেছে, ওরা আনন্দে থাকুক, একদম সত্যি কথা। আচ্ছা, একজন লিখেছে, নামঠাম আমি আর কারুর বলবো না, বলছে আপু আপনি ঠিকই বলেছেন, পিয়া মেয়েটা ছোটোবেলা থেকে ইল্লিগাল 2 নম্বরই কথা বলতে বলতে মুখ পেকে গেছে, এখন ইল্লিগাল কথা এবং কাজ করতে থাকে, এবং কিছু অন্ধভক্ত ওর চ্যানেল দিয়ে টাকা কামানোর জন্য অসৎভাবে ওর পাশে ছিল, আর টাকা কামানোর উদ্দেশ্য ছিল। আপনি শুধু সত্যের পথে আছেন। আমি কতটা সত্যের পথে আছি এখন তা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মন থেকে আমার মনে হয় সত্যের পাশে আছি। আমি জানি আমি ঠিক, আর তোমরা যখন কমেন্ট করো তখন মনে হয় আমি ঠিক। হ্যাঁ, অবশ্য করেই আমার যদি সত্যি সত্যি ব্যবসাদার হতাম, ভালো ব্যবসাদার, এখানে দুজনের থাম্বনেলই তো আমাকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কি ভিউজ না, তোরা কি বলবে যে আরে আপনার তো এমনি ভিউজ হয় না, দেখো না গিয়ে পুরোনো দিনের চ্যানেলে আমারও 5-6 হাজার ভিউজ হয়েছে, আমারও হয়েছে, একেবারে যে হয়নি কোনো দিন তা না। কিন্তু এই সময় একদম যে গরম গরমে যে হাতুড়ি মারতে সবাই চলে এসেছে, যারা ছেড়ে দিয়েছিল, দূরে চলে গেছিলো, অন্য কন্টেন্ট ছিল, তারাও গরম গরম যে হাতুড়ি মেরে ফটো লাগিয়ে, আসপদাটা কি না, সত্যি আমি বলছি, কল্পনার এই যে বর এবং কল্পনা, যেহেতু ওরা একটু শান্ত প্রকৃতির, মানে ওরা কিছু ধরো স্টেপ নেবে না, বা সেই ধরনের কথা বলবে না, বা হয়তো ওরা সব ভিডিওগুলো দেখছে না, মানে শিক্ষা, এই যে অনেকেই বলছে না, বলছি আমি কমেন্ট পড়ে বলছি। আচ্ছা, একজন লিখেছে ওই পিয়া কী করে গালি দেবে কল্পনাকে,
খুঁজে পাচ্ছিল না, সত্যি কথা দেখছিল যে হচ্ছে না, শ্বশুরমশাইয়ের কাজ বাজগুলো সুন্দর হচ্ছে, সব কিছু সুন্দর হচ্ছে, তারপরেও সবাই বলছে চুপ করে যাও চুপ করে যাও, ভাগ বাটোয়ারা হয়েছে, তা গালি দেওয়ার একটা সত্যি রাস্তা খুঁজছিল। গালি শুধু দেওয়ার না গো, গালি খাওয়ানোর। তুমি যেটা বলেছো তোমাকে একটু কারেকশন করে দিই, গালি দেওয়া না, গালি খাওয়ানোর রাস্তা খুঁজছিল। আমি তোমাদের আগেও বলেছি কিছু ক্রিয়েটার বিকা হুয়া আছে জানো তো, মানে নিজেদের অস্তিত্বর বাইরে গিয়ে শুধু আমি ভেবে ভেবে করবো এই ব্লগারদের থেকে কোথায় কে কল রেকর্ড দিল, লজ্জা নেই সত্যি কথা। মানে আমি নিজের চ্যানেল খুলেছি, নিজের অস্তিত্ব, নিজের যে গ্র্যাভিটি সেটা তো নেবো না, কি নাই আমি অন্য থেকে মন্দিরা বলতে বললো, মন্দিরা বলতে বলেছে এই না কল রেকর্ড, মন্দিরা বলতে বলেছে বলো, সেগুলো হাওয়া করে করে লজ্জা করে না? না, লজ্জা করলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর হওয়া যাবে কি করে? তো এই যে বলেছো যে গালি খাওয়ার একটা রাস্তা খুঁজছিল, তা কমেন্ট বক্স থেকে কমেন্ট উঠিয়ে গালিটা দিল, কি বদমাইশ মহিলা। হ্যাঁ, যাই হোক, সে আর কী করা যাবে। এইটুকু প্রথমটুকু বললাম, তারপরে তুমি তোমার মতামত যেটুকু দিয়েছো। আচ্ছা, আরেকজন লিখেছে ভিউয়ারদের মতামত নিয়ে বাথরুম ভাঙে, এতেই বোঝেন ভিউয়ারদের গাইডে সে চলে। 100বার ভিউয়ার শুধু না, কিছু ক্রিয়েটারের হ্যাঁ ফোন ফোন করে করে সেই সমস্ত গাইডেও চলে, এবং শুধু চলে না, ও নিজেকে ভাবে যে আমি একটা দারুণ কিছু করে নিয়েছি। এই যে ভিউয়ার্স আমাকে এই উপদেশ দিচ্ছে, আর কিছু ক্রিয়েটাররা বলছে, এর আগে বলেছিল যে আমি কি করব বাড়ির কাজ বা কোনো ডিসিশন নিতে হলে আমাকে কেউ বুদ্ধি দেওয়ার তেমন নেই। এই ওয়াইটিতেই কিছু মানুষ ভিউয়ার্স, তোমাদের কাছেই তাই বারবার জিজ্ঞেস করি, মানে এই যে বলো বড়দা বা বাপের বাড়িতেও কোনো দাদা বৌদি যাদের বা বাচ্চা কাচ্চা হলো, বা যে দাদা ওকে প্রচণ্ড ভালোবাসে, খাটফাট কেনা পর্যন্ত ওর কথাই লাস্ট কথা, তো সেই সব দাদারাও ওকে বুদ্ধি টুদ্ধি দেওয়ার নেই। ওর পাড়ারও যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারাও ওর বুদ্ধি দেওয়ার কেউ নেই। ওকে বুদ্ধি একমাত্র এই ওয়াইটির কিছু ভিউয়ারদের উপরেই ও ছেড়ে দেয়, যে তোমরাই বলো যে কোন বুদ্ধিটা আমি কাজে লাগাবো। তো হচ্ছে কল্পনার ইমোশন আছে। যাই হোক, জমি সঙ্গে কেউ নিয়ে যেতে পারবে না। কল্পনার ইমোশন বাদ দিয়ে বাথরুম পরিমাণ জায়গা পিয়াকে দিয়ে দিলে ভালো হয়, তাতে পিয়া আর একটা পজিশন পায়, কীভাবে মিউচুয়াল করে নিয়ে দলিল করে নেবে ভালো হয়। সেটা ওনার মতামত উনি অবশ্য করেই বলেছে। কারণ ওদের বাড়িটা কী পরিস্থিতি, কী অবস্থায় আছে, কার ভালো হয় কার খারাপ হয়, যা হয়েছে ঠিক হয়েছে, অবশ্য করেই পাকা দলিল অবশ্য করেই দরকার। সেটা ওরা নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই। বিশ্ববাবু তো আরেকটু ছুটি নিয়েছে, বাবু কেন বললাম, বাচ্চা ছেলে, তো ও তো ছুটি নিয়েছে, তো ছুটি নিয়ে নিশ্চয়ই এই কাজের ফাঁকে এই কাজগুলো নিশ্চয়ই ও করবে। তবে একটাই রিকোয়েস্ট ভাই, যা এগুলো করছো ভিডিওতে আর দেখিও না, শকুনের চোখ তো। আরেকজন লিখেছে, দেখো দিদি, তোমার সহক্রিয়েটার যিনি কদিন আগে কেস খেয়ে ভিডিও বন্ধ করেছিলেন, তিনি বিশ্বজিৎ দাকে 4 দিন আগে ভিডিও করে খুব উল্টোপাল্টা কথা বলেছেন। একজন দেশের সৈনিককে বলেছেন বিশ্বজিৎ দা নাকি দেশ রক্ষা করতে পারে না, দেশের সঙ্গে হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। কত বড় আসপদ্দা দেখেছো? ওনার ভিডিও আমি দেখিনি, ওনার সত্যি আমি ওনার কেন, যাদের কথাই বলছো আমি ভিডিওগুলো দেখিনি, তবে থাম্বনেল দেখেছি, মিথ্যা কথা বলবো না, থাম্বনেল দেখেই বুঝেছি। আর উনি তো একটু 5-8টা চামচে মতো, উনি একটু চামচে মতো, ওনার কেস খেয়ে সত্যি ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো। উনি মুচলেখা দিয়ে এসেছিলো যে উনি আর কন্ট্রোভার্সি ভিডিও করবেন না। আর উনি এতটাই নির্লজ্জ, ওনার মুখটা নাকি চুলকায়, বুঝতে পেরেছো? কাউকে গালাগালি দেওয়ার জন্য ওনার মুখটা চলকায়, কাউকে মানে বড় ব্লগারকে নয়। মন্দিরা দাদা বৌদি, তো ওনার মন্দিরা শ্বশুর শাশুড়ি, ওনার আবার দাদা বৌদি, মানে কিভাবে চাটতে পারে, মানে চেটে চেটে, মানে ওই যে আমাকে চাটবে বলেছিল, আমি সেই কথাই বলছি, যে ব্লগারদের পা চেটে না কি চেটে ভগবান জানে। উনি সবাই জানে ওয়াইটিতে 5-8টা ক্রিয়েটার যারা আছে, ওনাকে সবাই একদম নাম্বার 1-এ রাখবে। আর ওনার মানে উনি জানি না, উনি তো থাম্বনেলও লাগিয়েছিল বোধহয় কল্পনার, মনে তো হচ্ছে না, কি না ঠিক মনে পড়ছে না। তবে 2 দিন আগে কিন্তু এই পিয়াকে নিয়ে বলেছিল যে ওর জন্য টাকা তুলতে গেছিলাম, মানে স্বাদও বলো, যে এই দেখেছে এখন বড় ব্লগার ভাইরাল, তার বাচ্চা অসুস্থ, একদম লাফ দিয়ে পড়ে, একদম মানে গরম থাকতে হাতুড়িতে আর কি মারো, একদম বলে না লোহা গরম থাকতে মারা উচিত যাতে কাজটা হয়, এই হচ্ছে পুরো সেরকম। তখন পিয়ার এই কারণ বাচ্চার কন্টেন্ট নিয়ে প্রচণ্ড কথা হচ্ছিল ওয়াইটিতে, ওই সময় একদম পৌঁছে গেছে, ওর পাশে দাঁড়িয়ে অনাথ আশ্রমে গিয়ে টাকা তুলিয়ে তারপর কেস খেয়েছে। এছাড়াও সঙ্গীতা ম্যাডাম বলে যে ম্যাডাম ইনি এখানে এসেছিলেন, তাকে অনেক নোংরা কথা বলাতে একদম মুখ চুন হয়ে মাথা নিচু করে, এইসব লজ্জা ঘেন্না নেই ভাই। এরা এই ভিউজ আর টাকার জন্য ভাই এদের লজ্জা ঘেন্না নেই, এরা অনেক কিছু পারে, সত্যি এদের লজ্জা ঘেন্না নেই, বলতে বাধ্য হলাম। তো তা কি বেআইনি কিছু বিশ্বাসঘাতকতা করে, নিশ্চয়ই বেআইনি কিছু কাজের সঙ্গে যুক্ত আছে। জানি না বিশ্ব কল্পনা এই তার ভিডিও দেখেছো কি না, নিশ্চয়ই আমার ভিডিও দেখাবো, সেই ভিডিও মারফত আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে এই কথা কোনো এক ক্রিয়েটার কিন্তু বলেছে, এই ধরনের কথা কোনো এক ক্রিয়েটার বলেছে, সবাই জানো,
এই টুনটুনি ক্রিয়েটার, যে এর আগেও কল্পনার চোখের জল বার করেই ছেড়েছে। তো বিশ্বকল্পনার হয়তো চোখের বাইরে গেছে, এত বড় আসপদ্দা কোথা থেকে আসে না ভিডিও করে বলতে হবে না, তোমরা কিছু করার থাকলে অফ ক্যামেরাতে নিশ্চয়ই করবে। না হলে 10 লাখ টাকা কি করে পেলো? এবং সঙ্গে সোলজার ভাইদেরকে বলছি, এখানে অনেক ফৌজি বউ আছো এবং কিছু সোলজারদের পরিবারের লোকও আছো, তোমরা তো নিশ্চয়ই নিয়মকানুন জানো। একজন সোলজারের উপর এই ধরনের আঙুল তোলার ফলটা কি হতে পারে, সেই ফলটা অবশ্য করে বিশ্বকল্পনার এটা জানা উচিত যে কোনো এক ক্রিয়েটার নাকি তোমাদের এই ধরনের কথা বলেছে। আমি জানলে আগেই ভিডিও করতাম। না হলে 10 লাখ আজকে দেখি কল্পনাকে ট্যাগ করবো যাতে এই কথাটা ওর কান অব্দি যায়। দেশের সঙ্গে হয়তো বিশ্বাসঘাতকতা করে, বুঝতে পারছো কল্পনা বিশ্ব তোমাদের কোন পর্যায়ে তোমাদের দিকে আঙুল তুলেছে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি একটু কানে শুনে থাম্বনেল দেখেছিলাম, থাম্বনেল দেখেছি, ভিডিওটা দেখিনি। যদি এইসব বলে তোমাদের ভিডিওতে, তোমাদের চুপ করে থাকাটা ঠিক হবে না, চুপ করে থাকাটা তোমাদের ঠিক হবে না। আমি আগুন ধরাচ্ছি না, কিন্তু এত বড় আসপদ্দাটা কোথা থেকে হয়? আজকে তোমরা আছো বলে বিভিন্ন জায়গায় আমরা নিশ্চিন্তে থাকতে পারছি, তোমরা আছো বলে, তোমাদের বউরা স্যাক্রিফাইস করছো বলে আমরা আমাদের পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারছি। আর সেখানে 10 লাখ টাকা তুমি লোন নিয়েছিলে বা এতদিন প্রচুর কষ্ট করে টাকা জমিয়ে বাড়িঘর করছো, তারপরে এই ধরনের প্রশ্ন তোমাদের উপর লাগিয়েছে। যেহেতু তার 5 ব্লগার টাকা তুলেছিল ওয়াইটি থেকে, সেই টাকা সেও জানে যে পুরো টাকা সে খরচা করেনি, উনি সব থেকে ভালো জানে, ওনাদের এই গ্রুপগুলো ভালো করে জানে। আজকে বলতে বাধ্য হচ্ছি, জানি না পিয়া আমার ভিডিও দেখছে কিনা। পিয়া, তুমি এদেরকে মুখ বন্ধ করাও, নাহলে কিন্তু তোমার ওই পুরনো কিন্তু হিস্ট্রি কিন্তু চলে আসবে আমার সামনে। আমি এই কমেন্টটা দেখে কালকের থেকে আমি সত্যি মানে আগুনে ফুসছি যে আর কিছু না, ওয়াইটিতে যা দেখিয়েছে সেই নিয়ে কথা বলো। এই ধরনের কথা বলে উনি ভিডিও করেছেন। তো কি বলেছে, 10 লাখ টাকা কি করে পেলো? দোকান 10 বছর আগে 14 লাখ টাকা, যদিও বা বিশ্বজিৎ দাকে উনি লোন চাই যে কীভাবে দোকান করেছে, নিশ্চয়ই কিছু 2 নম্বরই টাকা আছে, বেইমানি করে রোজগার করেছে। তুমি ভাবতে পারো এইসব মানুষ কি সাংঘাতিক। ভিডিওর বিরুদ্ধে যদি কোনো আইনি পদক্ষেপ নেয় তাহলে ওনার কী অবস্থা হবে? ওনার লজ্জা নেই? উনি অনেকবারই এই সমস্ত পাল্লায় পড়ে। ওনার সত্যি ফ্যামিলির কোনো বোধহয় কোনো মান সম্মান নেই, কারণ মেয়েরা যারা আছে তারাও বোধহয় কিছু বলে না যে এতবার কেস খাওয়া সত্ত্বেও মুখ চুলকি এখানে টাকা রোজগার করতে আসার কী মানে, যেখানে হয়তো বাবার পেনশন বা নিজের চাকরির টাকা কিছু জানি না আমি, ওনার সম্পর্কে অত ইন্টারেস্টও নেই আমার, কারণ উনি বড্ড ছলচাতুরি। আর এই গ্রুপ যাই হোক দেশ রক্ষা করছে আমাদের জন্য। আসল শত্রু তো এই সমস্ত মানুষ যারা আমাদের দেশ রক্ষা করছে, তাদের জন্য শান্তিতে আমরা বাড়িতে আছি, তাদেরকেই গালাগালি করছে। এরা কি? এই কমেন্টটা পড়ার জন্যই মূলত আমি মোটামুটি ভিডিও করেছি। তো যাই হোক, আমি দেখিনি সেই ভিডিও, নিশ্চয়ই যে দেখেছে সে নিশ্চয়ই ঠিকঠাকই দেখেছে। তো এত বড় আসপদ্দা কারু কী করে হয় আমি জানি না। এবং এরকম অনেক নামই আমার কমেন্ট বক্সে উঠে আসছে, অনেকেই খুব পলিটিক্স খেলছে এই ভিউজ কামানোর ইয়েতে, এদের পরিবারের ক্ষতি চেয়ে অনেকে খুব নোংরা পলিটিক্স খেলে এখানে চলে এসছে। কেউ আবার বলছে কারুর বর এই ফোর্সে চাকরি করে, সেও কী করে বাজে কথা বলছে, সে তো বলবেই, কারণ তার একবার থাম্বনেল দিয়ে বড় চ্যানেল থেকে একেবারে তার চ্যানেল একেবারে শুইয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছিল, কান্নাকাটি হাউ দে ভাই আমার চ্যানেল ফিরিয়ে দে, এইসব হিস্ট্রি সবই আমি জানি, বলতে বাধ্য হচ্ছি, কিন্তু তারও ভিডিও আমি দেখিনি। কারণ আমি জানি তারা একজনের পেছন সবাই থাকবে, কারণ তাদের গ্রুপ আছে, তাদের বাড়িতে অনুষ্ঠানে তাদের মিট করতে হবে, তারা কোনো দিন একজনের বিরুদ্ধে আরেকজনের বিবেকটা যদি নাও দেয়, তাও তারা সেভাবেই কথা বলবে, যেই বিবেকে তারা সবই বুঝতে পারছে যে কল্পনাকে যতটা দোষী বানানো হচ্ছে অতটাও কল্পনা দোষী নয়, কিন্তু তারা বলবেই, কারণ এখানে তাদের নিজেদের স্বার্থ জড়িত আছে। যদি তারা কল্পনার ফরে কথা বলে তাহলে তাদের নিজস্ব সম্পর্কটা ভেঙে যাবে, সঙ্গে ভিউজ তো বাদই দিলাম। তো যার কথা কমেন্ট বক্সে বলেছো, যে বলেছো, 2-1 কথা আমি বললাম। হ্যাঁ, সে থাম্বনেলের জন্য একদম তার আগের চ্যানেলটা খেয়ে ফেলেছিল, তারপর সে অন্য কন্টেন্টে কাজ করে, কিন্তু ব্যয়তুই গঙ্গায় হাত ধুতো সবারই ভালো লাগে না ধুতে, ওই কন্টেন্টে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। বড় সব চ্যানেল তো হয়তো ওই সব চ্যানেলে কোনো প্রবলেম, ওই সব কন্টেন্টে কোনো হয়তো প্রবলেম হয়েছে, তা ব্যয়তুই গঙ্গা চলছে, ঝাড় একেবারে পেয়েছিস নরম বিশ্ব আর কল্পনা দে, ওদের থাম্বনেল দিয়ে ওদেরকে দে গালাগাল। তো বিশ্বকল্পনা জানি না এই ধরনের ভিডিও দেখেছো কি না, তোমার এই ধরনের কথা তোমার এতে যে তোলে, তুমি কিন্তু কিছু একটা ব্যবস্থা নিতে পারো। আর রইল বাকি আরও 2-1 যারা এই হাউ করে কল্পনার এগেনস্টে বলে, এদেরকে একেবারে আমি ধত্তকতার মধ্যেই থাকি না, কারণ পাক্কা ব্যবসাদার এরা, নিজের নীতিটাকে বিসর্জন দেয়। এরা নিজেরা কিন্তু জানে যতটা বলছি কল্পনা অতটাও নয়, যাকে সাপোর্ট করছি সে অতটাও সুবিধেবাদী নয়, বুঝতে পেরেছো? কিন্তু জেনে শুনেও এরা এটা করবে না।
এখন অবধি টিল ডে আমি কিন্তু কল্পনাদের থামনেল দীর্ঘদিন ধরে আমি কিন্তু ইউজ করা বন্ধ করে দিয়েছি, ওদের পজিটিভ করা সত্ত্বেও। কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আমি ভাবি বলতেও তো পারে আমাকে যে আপনিও তো ওর থামনেল লাগিয়ে কথা বলছেন, তো সেই জন্য আমি থামনেল মানে লাগাচ্ছি না, লাগাই উনি। অথচ আমারই কিন্তু থামনেল দেওয়া উচিত, কারণ আমি ছোটো ক্রিয়েটার, আমারটা দিলে পরে লোকেরা জানতে পারবে আমি এই টপিকে কথা বলছি। তবুও বিবেক দংশন, যদিও এখানে বিবেকের কোনো প্রশ্ন আসে না। এই যে এখনই কিছু কিছু মানুষ চলে আসবে, আপনি তো একতরফা বলছেন, দুতরফা বলবোটা কোথা থেকে? যখন বলার তখন বলেছি। এই রিসেন্ট এই কাজে যেভাবে বিশ্বকল্পনাকে মানে ছিঁড়ে খাওয়া হলো, দল বেঁধে, এক গরুর দল বেঁধে কিছু মানে বুঝলো কি না বুঝলো, ওই কল্পনা বিশ্বকে ছোট করার জন্য, মানে বিশ্ব যেন কী বাজে কাজ করে দিয়েছে। ওরা দুই ভাই ভালো, কোনো ভাই খারাপ না, না পিয়ার বর খারাপ না ওর ভর খারাপ, দুজনের নেচার আলাদা। সেই জন্য এই বিশ্ব এত বাজে। বেহাতি গঙ্গায় হাত ধোয়ার জন্য চলে এসছে, দেখছে এই কন্টেন্টে কথা বললেই তো ভালো ভিউজ হয়, আর এই তো ছোটো চ্যানেল এ কথা বলছে, যার ভিউজ 200 হতো না, 300 হতো না, তার 1000 ভিউজ হচ্ছে, তাহলে আমরা গিয়ে কথা বললে তো আরও 5-6 হাজার হয়ে যাবে। তাহলে নে সবাই আমাদেরটাই দেখবে, ওরটা আর কে দেখবে? ও বলছে বলুন, যারা চুপ করেছিল আর এক একজন আছে, মন্দিরা ম্যান্ডি, মন্দিরা অ্যান্ডি, আরে জুতোর বাড়ি মারলেও ওই মন্দিরা আমার কি আমার কি স্যান্ডি ভাই ভালো, এই ভাই ভালো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোরও এক ক্যাচাল, বুঝতে পেরেছো? আরে ওরা তো স্বামী স্ত্রী, ওদের মধ্যে ঢুকে মন্দিরাকে আমাকে পছন্দ করে না, ওই ভাইয়ের ভিতরে ঢুকবো আমি? কত বড় মানে ঘর ভাঙানি, বুঝতে পারছো? এই সমস্ত মানুষগুলো মানে বাই নেচারে এটা কত জঘন্য, বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ গো হ্যাঁ, সিলিকন, যাকে সবাই সিলিকন বলে তার কথাই বলছি। বেহেতি গঙ্গায় হাত ধুতে সবাই ভালোবাসে, আঙুলটা তুলবে কল্পনাদের দিকে, আবার ওদের থামনেল লাগিয়ে ঘেচর করবে। এই তো সুযোগ না, দুদিন বন্ধ থাকলে যখনই দেখবে কোনো ছোটো চ্যানেলের এই টপিকে কথা হচ্ছে, হাত দিয়ে নেমে পড়ি। আবার অনেকে আবার আরেকটা টেকনিক ইউজ করে, প্রথম যখন কন্টেন্টটা লঞ্চ হয় 2-1 দিন ভিডিও হয়তো এই ব্যাপারে কথা বলে না, সেটা আবার বলতে থাকে আমি তখন বলিনি, কিন্তু এখন আবার ওই ভিডিওর কিছু কথা আমি আবার এখানে বলছি। বিভিন্ন রকম পলিটিক্স শিখতে হবে, ভিউজ কামাতে গেলে ভাই আমাকেও শিখতে হবে। তো তোমরা এভাবেই পাশে থেকো, অবশ্য করে আমিও হয়তো শিখে যাব। নীতি বিসর্জন এখানে দিতেই হবে, না হলে তুমি ভিউজ কামাতে পারবে না। যদি কামাতেই আসো ভিউজ, তোমাকে তোমার নীতি বিসর্জন দিতেই হবে। তোমরা তখন আমাকে কিন্তু ভুল বুঝো না। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে একটা কমেন্ট, শুধু একটা কমেন্ট। টাটা।